বস, আমার টাকা লাগবে, তার আরবি হতে হবে মদির আনাবগা ফুলুস। মদির আনাবগা ফুলুস। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে দ্রুত আরবিতে কথা বলতে হয় তাই নিয়ে আজকে ব্যাখ্যাগুলো। আজকে যদি আপনারা এই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলতে পারবেন। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ভিডিও পেতে আমার এই ভিডিওটি একটি কমেন্ট করে দিবেন আর একটি লাইক করে দিবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো আপনাদেরকে কি ধরনের ভিডিও লাগবে। বস, আমার টাকা লাগবে, তার আরবি অর্থ হবে মদির আনাবগা ফুলুস। মদির আনাবগা ফুলুস। এখানে মদির মানে বস, আনা মানে আমার, আবগা মানে লাগবে, ফুলুস মানে টাকা। তাহলে আমরা শিখলাম মদির আনাবগা ফুলুস। আমি সব কাজ জানি, তার আরবি অর্থ হবে আনা মালুম কুল্লু শুগুল। আনা মালুম কুল্লু শুগুল। এখানে আনা মানে আমি, মালুম মানে জানি, কুল্লু মানে সব, শুগুল মানে কাজ। তাহলে আমরা শিখলাম আনা মালুম কুল্লু শুগুল। কাজ আছে, টাকা আছে, তার আরবি অর্থ হবে শুগুল ফি ফুলুস ফি। শুগুল ফি ফুলুস ফি। এখানে শুগুল মানে কাজ, ফি মানে আছে, ফুলুস মানে টাকা। তাহলে আমরা শিখলাম শুগুল ফি ফুলুস ফি। সে পুরাতন কর্মচারী, তার আরবি অর্থ হবে হুয়া গদিম আমেল। হুয়া গদিম আমেল। এখানে হুয়া মানে সে, গদিম মানে পুরাতন, আমেল মানে কর্মচারী। তাহলে আমরা শিখলাম হুয়া গদিম আমেল। তুমি বেতন কত চাও? তুমি বেতন কত চাও? তার আরবি অর্থ হবে ইনতা কাম রাতিব এবি। ইনতা কাম রাতিব এবি। এখানে ইনতা মানে তুমি, কাম মানে কত, রাতিব মানে বেতন, এবি মানে চাওয়া। তাহলে আমরা শিখলাম ইনতা কাম রাতিব এবি। ইনতা কাম রাতিব এবি। তুমি এসে কল করিও, তার আরবি অর্থ হবে ইনতা ইজি সউই টেলিফোন। ইনতা ইজি সউই টেলিফোন। এখানে ইনতা মানে তুমি, ইজি মানে আসা, সউই মানে করা। তাহলে আমরা শিখলাম ইনতা ইজি সউই টেলিফোন। আমি বলার পরে তুমি কাজ করবে, তার আরবি অর্থ হবে আনা গিল বাদেন ইনতা সউই শুগুল। আনা গিল বাদেন ইনতা সউই শুগুল। এখানে আনা মানে আমি, গিল মানে বলা, বাদেন মানে পরে, ইনতা মানে তুমি, সই মানে করবে, সুগল মানে কাজ। তাহলে আমরা শিখলাম আনা গিল বাদেন ইনতা সই সুগল। আজকে বাইরে খুব গরম, তার আরবি অর্থ হবে আলিয়ম বাররা ওয়াজিদ হার। আলিয়ম বাররা ওয়াজিদ হার। এখানে আলিয়ম মানে আজ, বাররা মানে বাইরে, ওয়াজিদ মানে খুব, হার মানে গরম। তাহলে আমরা শিখলাম আলিয়ম বাররা ওয়াজিদ হার। এ কাজ কে করছে? তার আরবি অর্থ হবে আদা শগল মিন সউই। আদা শগল মিন সউই। এখানে আদা মানে এই, শগল মানে কাজ, মিন মানে কে, সউই মানে করেছে। তাহলে আমরা শিখলাম আদা শগল মিন সউই। চুপ করো, তার আরবি অর্থ হবে সউই স্কুট। সউই স্কুট। এখানে সউই মানে করো, স্কুট মানে চুপ। তাহলে আমরা শিখলাম সউই স্কুট। কি পরিষ্কার করব? তার আরবি অর্থ হবে ইসউই নাদাফা। এখানে ইস মানে কি, সই মানে করব, নাদাফা মানে পরিষ্কার। তাহলে আমরা শিখলাম ইসউই নাদাফা। কতদিন পরিষ্কার করো নাই? তার আরবি অর্থ হবে কাম ইয়ম মাফি সউই নাদাফা। কাম ইয়ম মাফি সউই নাদাফা। এখানে কাম মানে কত, ইয়ম মানে দিন, মাফি সউই মানে করোনা, নাদাফা মানে পরিষ্কার। তাহলে আমরা শিখলাম কাম ইয়ম মাফি সউই নাদাফা। কাম ইয়ম মাফি সউই নাদাফা। হ্যাঁ, সবকিছু এখানে আছে, তার আরবি অর্থ হবে আইওয়া কুল্লু সেই মৌজুদ হেনা। আইওয়া কুল্লু সে মৌজুদ হেনা। এখানে আইওয়া মানে হ্যাঁ, কুল্লু সে মানে সবকিছু, মৌজুদ মানে আছে, হেনা মানে এখানে। তাহলে আমরা শিখলাম আইওয়া কুল্লু সে মৌজুদ হেনা।
আমি তোমাকে দেখব তার আরবি অর্থ হবে আনা শুফ ইনতা, আনা শুফ ইনতা। এখানে আনা মানে আমি, শুফ মানে দেখা, ইনতা মানে তোমাকে। তাহলে আমরা শিখলাম আনা শুফ ইনতা। কিভাবে পরিষ্কার করবে তার আরবি অর্থ হবে কেফ সউই নাদাফা, কেফ সউই নাদাফা। এখানে কেফ মানে কিভাবে, সই মানে করবে, নাদাফা মানে পরিষ্কার। তাহলে আমরা শিখলাম কেফ সউই নাদাফা। বাইরে থেকে একজন লোক নিয়ে এসো, তার আরবি অর্থ হবে জিব ওয়াহিদ নফর বাররা, জিব ওয়াহিদ নফর বাররা। এখানে জিব মানে নিয়ে আসা অথবা দেওয়া, ওয়াহিদ মানে একজন, নফর মানে লোক, বাররা মানে বাইরে। তাহলে আমরা শিখলাম জিব ওয়াহিদ নফর বাররা। আশা করি ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই একটি লাইক এন্ড শেয়ার করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন কিভাবে আপনাদের কিরকম ভিডিও লাগবে। অবশ্যই আমাকে জানিয়ে দেন, আমি সেরকম ভিডিও আপনাদের জন্য বানাই।